আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 10 লেসন 32। আমরা অনেক দিন ধরে পড়ছি, দুই সপ্তাহ, আজকে নিয়ে তৃতীয় সপ্তাহ হবে। আল ইস্তিসনাউ মানে হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। যেমন এখানে আমাদের সেই উদাহরণটা আছে, নাজাহাতুল্লাবু কুল্লুহুম ইল্লা খালিদান। ইল্লার পরে যে নাউনটা আছে খালিদ, এটা হচ্ছে মুস্তাসনা। আর আত্তুল্লাবু যেটা রেড কালারের, এটা হচ্ছে আল মুস্তাসনা মিনহু। আর ইল্লা এটা হচ্ছে আদাতুল ইস্তিসনাই বা টুল অফ ইস্তিসনা। ইস্তিসনার মানে তৈরি করার পার্টিকেল। আমরা পড়েছি আহ, আহ, আদাতুল ইস্তিসনা হচ্ছে এগুলো। তো আমরা শুধু ইল্লার ব্যবহারটাই শিখছি। আহ, ইস্তিসনা দুই রকম। প্রথমত, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনকতি। এবং এই দুই ধরনের ইস্তিসনার মধ্যেই মুস্তাসনা মিনহু যেটা, এটা উল্লেখ থাকবে। সেটা হতে পারে একরকম, আবার হতে পারে ভিন্ন রকম, কিন্তু উল্লেখ থাকবে। তাহলে মুস্তাসনা মিনহু যেটা, এটা উল্লেখ থাকলে মুত্তাসিল অথবা মুনকতি হবে। এখন যদি একই ক্যাটাগরির হয়, তাহলে সেটা হচ্ছে মুত্তাসিল, আর ভিন্ন ক্যাটাগরির হলে সেটা হচ্ছে মুনকতি। মুত্তাসিল আবার দুই রকম, যেটাতে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, কিন্তু সেটা দুই রকম। একটা হচ্ছে যে সেটা যদি হ্যাঁ বাচক হয়, আর একটা হচ্ছে গয়রু মৌজাব, না বোধক, প্রশ্নবোধক অথবা নিষেধ সূচক হয়। এখানে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। তাহলে হ্যাঁ বোধক যেটা, এটা সবসময় মানসুব। আর গয়রু মৌজাব যেটা প্রশ্নবোধক, না বোধক অথবা নিষেধ সূচক, এটা হতে পারে মানসুব অথবা মুস্তাসনা মিনহুর এরব। আর একটা হচ্ছে মুফাররক, এইটাতে মুস্তাসনা মিনহু উল্লেখই থাকবে না, এবং এটাও হচ্ছে না বোধক, প্রশ্নবোধক এবং নিষেধ সূচক। যেমন মা জা ইল্লা হামিদুন। ইল্লার পরের নাউন এখানে কোন এরব নেবে সেটা নির্ভর করে। আমরা যদি ইল্লাকে এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে এই নাউনটার যা হওয়ার কথা ছিল, যেই এরব নেওয়ার কথা ছিল, সেই এরবটা নিবে। মা রাআইতু ইল্লা হামিদান। আমরা যদি এখানে ইল্লাকে বাদ দিয়ে দেই, তাহলে হামিদ অবজেক্ট হয়ে যেত, সেজন্য এখানে হামিদ মানসুব। আর উপরেরটাতে হামিদ ডুয়ার বা ফাইল হয়ে যেত, এই জন্য হামিদ মারফু। এটা হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম, যেটা আমরা গত দুই সপ্তাহ ধরে পড়ছি। আর একবার একটু দেখি মুত্তাসিল। মুত্তাসিল মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই রকম। হ্যাঁ, আচ্ছা, এটা হতে পারে হ্যাঁ বোধক অথবা না বোধক, নিষেধ সূচক, প্রশ্নবোধক। হ্যাঁ বোধক হলে এটাকে বলে মৌজাব, আর বাকি তিনটা যেটা, এটাকে বলে গয়রু মৌজাব। হ্যাঁ বোধক হলে মানসুব, গয়রু মৌজাব হলে মানসুব অথবা মুস্তাসনা মিনহুর এরাব। ওকে। দুই, মুস্তাসনা মিনহু ও মুস্তাসনা ভিন্ন প্রকারের যদি হয়,
এটা হলো মুনকাতি। লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা, প্রতি রোগের ঔষধ আছে মৃত্যু ব্যতীত। অসালাত দুয়ুফু ইল্লা আমতি আতাহুম, মেহমানরা পৌঁছালো তাদের ব্যাগ বস্তা ছাড়া। এটা সবসময় মানসুব। আর এবার হচ্ছে মুফাররাগ, এটা নির্ভর করবে ইল্লাকে আমরা যদি বাদ দেই তাহলে যেই এরাবটা হওয়ার কথা ছিল সেটা। এই হচ্ছে মোটামুটি মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহুর মধ্যে সম্পর্কের বিষয়। আমরা এক্সারসাইজ 7 পর্যন্ত গত ক্লাসে পড়েছি, আজকে আমরা এক্সারসাইজ 8 থেকে পড়ব। ব্র্যাকেটে থাকা শব্দ দিয়ে মুস্তাসনা তৈরি করতে হবে। ওই যে মুস্তাসনা তৈরি করতে গেলে প্রকারের দিকে খেয়াল রাখতে হবে, প্রকার খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করি। আব্দুল মতিন, আপনি আসবেন প্লিজ, এখান থেকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাতাবতুর কাতাবতুর রিসালাতা ইল্লা, উম, চিঠিটি লেখো ছাড়া, ইল্লা আল, না না, চিঠিতে লেখো না, আমি লিখেছি। ও, আমি লিখেছি আল উনওয়ানু, ঠিকানা। হ্যাঁ, তাহলে এখানে কি কাতাবতা। দেখেন মুস্তাসনা মিনহু কি উল্লেখ আছে? আছে, কাতাবতুর আছে স্যার, উল্লেখ রিসালাতা। আছে আচ্ছা, স্যার। এবার রিসালাত এবং উনওয়ান একই রকম, ইয়েস স্যার। অর্থাৎ দুইটাই লেখা লেখাজাত সংক্রান্ত বিষয়। ইয়েস স্যার। তাহলে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখও আছে এবং দুইটা একই ক্যাটাগরির, একই ক্যাটাগরির। এবং এটা আবার হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক। তাহলে এটা কোন ক্যাটাগরি, কোন নাম কি হবে এটার? এটা এটা তো স্যার মুনকাতেই স্যার। না না, না, মুনকাতি না, মুত্তাসিল, মুত্তাসিল মুত্তাসিল। মৌজাব। ইয়েস স্যার, মুত্তাসিল মওজাব। তাহলে এটা মানসুব। হ্যাঁ, তাহলে এখন ইয়েস। পুরোটা বলেন। কাতাবতু কাতাবতুর রিসালাতা ইল্লা ইল্লাল উনওয়ানা। গুড। অর্থ বলেন। আহ, আমি চিঠিতে ঠিকানা লিখে, আমি চিঠি লিখেছি, চিঠি লিখেছি ঠিকানা। ঠিকানা ছাড়া। গুড। ঠিকানা ছাড়া। হ্যাঁ, আমি চিঠি লিখেছি ঠিকানা ছাড়া। আচ্ছা। দুই। মা ইয়াতানা ওয়ালু মা ইয়াতানা ওয়ালুল মারিদু মারিদু তুআমা ইল্লা আদ-দাওয়াউ। মা ইয়াতানা ওয়ালুল মারিদা তুআমা। জি, মা ইয়াতানাওয়ালুল মারিদুত তুআমা, মানে রোগী খাবার গ্রহণ করে না। করে না ওষুধ ছাড়া। জি। ইল্লা দোয়াও, ওষুধ ছাড়া। হ্যাঁ, তাহলে এখানে তোআম, দেখেন তোআম উল্লেখ আছে, হ্যাঁ, মুস্তাসনা ইয়েস স্যার, মিনহু। উল্লেখ আছে। তাহলে আবার ওষুধও একই রকম খেতে হয়, হ্যাঁ, খাওয়ার জিনিস। ইয়েস স্যার। ইয়েস তাহলে স্যার। এখানে কিন্তু এটা না বোধক। না বোধক। তাহলে এখানে মুস্তাসনা মানসুবও হতে পারে, অথবা আবার এরবও নিতে পারে এসে। এই মুস্তাসনা মিনহুর এরাব নিতে পারে। মিনহুর মিনহুর এরব নিতে পারে। তাহলে দুইটাতেই আমরা মানসুব পাচ্ছি, ইয়েস তাই স্যার। না? ইয়েস তাহলে স্যার। পুরোটা বলেন। মা ইয়াতানা ওয়ালু মা ইয়াতানা ওয়ালুল মারিদুল মারিদু তুআমা ইল্লা দোয়া ইল্লা দাওয়া, দাওয়া। ইল্লা ইল্লা দাওয়া। ইল্লা দাওয়া, গুড। তিন। গদারল হুজ্জাজু মিন্না ইল্লা শর্তাহু শর্তাতু।
ইল্লা শুরতাতু। মিনা না, আবার বলেন। গ গদর গদরল গদারাল হুজ্জাজু। হুজ্জাজু মিন্না। মিন্না না, এটা মিনা। মিনা যে একটা জায়গার নাম আছে না, ওই যে তাবু ও ইয়েস থাকে স্যার, ইয়েস স্যার, যেখানে। মিনা মিনা, ইয়েস স্যার, মিনা। তাহলে গদারা ইউগদিরু মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, হ্যাঁ, ইয়েস স্যার। রেখে যাওয়া, চলে যাওয়া। ওই যে একটা মিনা দোয়া মিনা আছে না, আপনার অসুস্থ রোগীর জন্য পড়তে হয় বা নিজে অসুস্থ হলে পড়া যায়, সেটা কি? আল্লাহুম্মা ইশফি আন্তাশ শাফি, লা শিফাউ, লা শিফাআ ইল্লা শিফাউকা ওয়ালা ইউগাদিরু সাকামা। এই যে সেই গদারা ইউগাদিরু, 4 নম্বর ছেড়ে দেওয়া, ফর্ম। হুম, না সরি, ত্যাগ করা স্যার। 3 নম্বর ফর্ম, ত্যাগ করা। 3 নম্বর ফর্ম, গদারা ইয়েস স্যার। বাকি থাকে, রেখে যাওয়া। তাহলে ইয়েস স্যার। হাজিরা ত্যাগ করেন, ত্যাগ করে মিনা মিনা। ইল্লা শর্তাতু। সুর তত, ইল্লা শুরতাতু, পুলিশ। পুলিশ। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে পুলিশ। এখন আমরা দেখি এটা ততু হবে না ততা হবে, সেটা একটু দেখে নেই। আচ্ছা দেখেন, এখানে হ্যাঁ বোধক, ইয়েস স্যার। ঠিক আছে। তারপরে হলো যে হাজি এবং পুলিশ, দুটো বিষয় একই রকম, মানুষ তারা। মানুষ, ইয়েস। তাহলে এটা আপনার মুত্তাসিল মৌজাব, মুত্তাসিল মুজাব। তাহলে মানসুব। মানসুব হবে স্যার। গদারল হুম, হুজ্জাজু মিনান, মিনা ইল্লা শুরত ইল্লা শুরতাতা। অর্থ বলেন। উম, মিনা, মিনা ছেড়ে, মিনা ত্যাগ করেছি পুলিশ হুম, ছাড়া। না না, হাজিরা ত্যাগ আ- করে, হাজিরা ত্যাগ করে, মিনা। উম, মিনা পুলিশ ছাড়া। হ্যাঁ, গুড। 4। মা আহদারতু আহদারতুল কুতুবা ইল্লা ইল্লা দফাতিরা, দফাতিরু। আচ্ছা, দাফাতিরা না দাফাতিরা আমরা পরে আসি। এটা হুম, না বোধক, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি, আমি আহদারতু, আমি হাজির আমি আমি হাজির হইনি। না এটা আল হচ্ছে আহদরা ইউহদিরু, হ্যাঁ, আহদরা। আহদারা, হ্যাঁ, আহদরা ইহুদিরু মানে হাজির করা, হওয়া না। হাজির করা। ইয়েস ঠিক স্যার, আছে, 4 নম্বর আনা ফর্ম। বা আনা, ঠিক আছে, আনায়ন করা, ইয়েস উপস্থিত স্যার। করা। তাহলে আমি আনিনি বা আমি হাজির আমি করিনি আমি হাজির করিনি বইটি, বইগুলো, বইগুলো ইল্লা। ইল্লা দাফাত নোটবুক ছাড়া। গুড। তাহলে দেখেন এখন এখানে একই এটা না একই জিনিস। বোধক, না না বোধক বোধক, কিন্তু একই রকম। একই রকম, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই একই রকম। রকম। তাহলে না আচ্ছা, বোধক। না তাহলে বোধক। এখানে হতে পারে মানসুব অথবা আপনার আহ, মুস্তাসনা মুস্তাসনা মিনহুর মিনহুর ইরাব। এরাব। তো দুইটা ক্ষেত্রেই আমরা মানসুব পাচ্ছি। ইয়েস স্যার। তাহলে একসাথে বলেন। মা মা আহদারতু আহদারতুল কুতুবা ইল্লা ইল্লা দাফাতিরা। Good. আমি বইগুলো আনিনি নোটবুক ছাড়া। 5। মা মাতা মাতার রুক্কাবু ফিল হাদিসি ইল্লা। হ্যাঁ, হাদিসি মানে হচ্ছে আপনার এক দুর্ঘটনা। ইয়েস স্যার। রুক্কাব মানে হচ্ছে যাত্রী। মা তাইয়ামুতু মরে যাওয়া। ইয়েস স্যার। তাহলে আর যাত্রী, মুশাতুন মানে হচ্ছে আপনার সেনাবাহিনী বা পদাতিক বাহিনী। হ্যাঁ। তাহলে মাতা মারা যায়নি, রুক্কাবু যাত্রীগণ যাত্রীগণ ফিল হাদিসি, দুর্ঘটনায়। দুর্ঘটনায় যাত্রী মারা যায়নি। হুম, ইল্লাল মুসা ইল্লাল মুসাতু, হ্যাঁ, মানে ইনফ্যান্ট্রি। সেনাবাহিনী,
হ্যাঁ, ইনফ্যান্ট্রি মানে আহ, পদাতিক আর কি, হ্যাঁ। হ্যাঁ, পদাতিক পদাতিক বাহিনী ছাড়া। তাহলে এইখানে দেখেন না বোধক এস স্যার। আর হচ্ছে যাত্রী এবং এবং মানুষ সেনাবাহিনী একই রকম মানুষ। একই রকম। এস স্যার। তাহলে না বোধক সেম মুস্তাসনা মিনহু মানে গয়রু মৌজাব মুত্তাসিল গয়রু মৌজাব। মুত্তাসিল গায়রু মুজাব। এটা হতে পারে মানসুব আপনার হতে মানসুব হতে মানসুব। পারে, বা মুস্তাসনা মিনহুর এরাও নিতে পারে। তাহলে এখানে কি হতে পারে? মা মাতা, মা মাতার রুক্কা বা না না, রুকাবু ঠিক আছে। রুক্কাবু ফিল হাদিসি ইল্লাল মুশাতা। হুম, মুসাত্তু হলেও হয়, মুসাত্তা হলেও হয়, হ্যাঁ। ইয়েস স্যার। কোনো যাত্রী মারা যায়নি সৈন্যবাহিনী ছাড়া। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। 9 নম্বর এক্সারসাইজ করি আমরা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 87। এখানে উপযুক্ত শব্দ দিয়ে মুস্তাসনা ব্যবহার করুন ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। মা জনান্তুকা মানে কি ইল্লা, বলেন মা জানান্তুকা? আহ, আমি তোমাকে ভাবিনে বা ধারণা গুড। করি হুম। বা মনে করিনি। ইল্লা, গুড। এখানে শূন্যস্থান পূরণ আছে। জি, যে কোনো একটা নাউন বলেন, মনে করেন আমি তোমাকে আমি তোমাকে ভেবেছি তুমি একজন। ব্যতীত অন্য কিছু ভাবিনি। জি। আমি তোমাকে শিক্ষক ব্যতীত অন্য কিছু ভাবিনি। আচ্ছা, শিক্ষক তাহলে কি হবে? মুদাররিসান। হ্যাঁ, তাহলে এটা কোন ধরনের আচ্ছা, ইস্তেসনা হচ্ছে? মা মানে এটা তো না বোধক আসতেছে। না মানে এটা নাবোধক, গয়রু মুজাব। তারপর আহ গয়রু এইটা মুজাব। ইনু, হুম, গয়রু মুজাব। এবং এখানে গয়রু কি মুজাব। মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা সেম? হ্যাঁ, মুফাররাদ। ও না, সেম। সেম সেম। সেম কেন স্যার? কা এবং শিক্ষক তোমাকে এবং শিক্ষক। আচ্ছা। দুইটাই তো ব্যক্তি। তাহলে তো মুত্তাসিল। মুত্তাসিল গয়রু মুজাব। গায়রু তাহলে মুজাব। এখানে মানসুবও হতে পারে, আবার মুস্তাসনা মিনহুর এরাবও নিতে পারে, তো মুস্তাসনা মিনহুও মানসুব, আবার মানসুব। হতে পারেও মানসুব, তাহলে মানে দুইটার দিক মানসুব থেকেই হবে এটা সে। মানসুব। হুম, তাহলে মা জনান্তুকা। ইল্লা মুদাররিসান। গুড। একজনই তো হবে না স্যার, কা জি জি, আছে। একজন। হুম, উহিব্বু, উহিব্বুল ফাওয়াকিহা হুম। কুল্লাহা। হুম। উহিব্বু আমি পছন্দ করি, ফাওয়াকিহা ফল, ফ্রুটস। কুল্লাহা সব বহু ফল। বচন, সব ফল, গুড। হ্যাঁ, সব ধরনের ফলই পছন্দ করি। ইল্লা, যে কোনো একটা ফলের নাম দিয়ে দিব। তার বলেন। কলা দিতে পারি, মাওজা। ওকে। তাহলে এখানে কি মানসুব হবে না কি হবে, আমরা একটু হিসাব করে এটা তো আসি। অর্থে আসে যায় নাকি? এটা নাউন। হ্যাঁ বোধক। না, হ্যাঁ বোধক। এই যে হ্যাঁ বোধক। এবং অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, উহিব্বুল ফাওয়াকিহা কুল্লাহা। তাহলে মুত্তাসিল। দেখা গেল ফাওয়াকিহ, আবার এখানে যদি আপনি কলা বসান তাহলে একই রকম। তাহলে হ্যাঁ বোধক মুত্তাসিল মৌজাব, ঠিক আছে, এবং মুত্তাসিল। এটা মানসুব। হুম, তাহলে ইল্লাল মাউজা আপনি বলছেন, ঠিক আছে। আমরা দিয়েছি ইনাবান, আঙ্গুর। ওকে, আমি আঙ্গুর ছাড়া সব ফল পছন্দ করি। আচ্ছা, 3। তারপর হচ্ছে মা রাসাবা, অকৃতকার্য হয়নি। তুল্লাবু, ছাত্ররা অকৃতকার্য হয়নি। ইল্লা, যে কোনো একজন ব্যক্তি হবে, যার একজন ছাত্র। তুমি ছাড়া বলেন। হুম, আনতা। আনতা হলে ইয়া, এইটা এইটা হবে, আনতা হবে স্যার। তাহলে তাহলে এখানে ইল্লা এইটা তো গায়রু মুজাব। গয়রু মৌজাব, তাহলে মানসুবও হতে পারে, আবার আর তুল্লাবের এরাবও নিতে পারে। তুল্লাবুর ইরাব নিতে পারে। তাহলে ইল্লা ইয়াকাও হতে পারে, অথবা ইল্লা আনতাও হতে পারে। দুইটাই হতে পারে। আর যদি মানুষের নাম হয়, বেলালও হতে পারে, বেলালুনও হতে পারে। হ্যাঁ, বেলালুন অথবা বিলালান।
বিলালানও হতে পারে, বিলালুনও হতে হুম। পারে। যেমন ম্যাডাম আমরা পড়ি না লা ইলাহা ইল্লা। ইল্লাল্লাহ। না না, কেন? আর ওই যে আপনার দোয়া লাহু। ইউনুস যেটা, ও, লা ইলাহা ইল্লাল্লাহু। দোয়া ইউনুসে কি লা ইলাহা ইল্লাল্লাহু আছে নাকি? দেখি না স্যার, হয়তো, লা ইলাহা ইল্লা আনতা। হ্যাঁ। স্যার মনে নেই, আমি একটু মনে করি। লা ইলাহা লা ইল্লাল্লাহ ইলাহা, ইল্লা আনতা। হ্যাঁ, ইল্লা আনতা। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আনতা। এখন এটা কোন ধরনের হচ্ছে দেখেন তো। এইটা লা ইলাহা ইল্লা আনতা, এইটা তো প্রথমেই স্যার। না বোধক। ঠিক আছে না, ম্যাডাম। হ্যাঁ, এবং ইলা এবং আনতা একই, একই সত্তাকে বোঝাচ্ছে। ঠিক আছে। একই রকম, মানে ভিন্ন প্রকৃতির। হ্যাঁ হ্যাঁ, না একই রকম, তাহলে না বোধক, তাহলে মুত্তাসিল মুত্তাসিল, না গয়রু বোধক, মুজাব। গয়রু মুজাব। এখানে আপনার ইলাহের এরাবও নিতে পারে, আবার এটা মারফ মানে আহ, দুইটার দিক থেকেই তো মানসুব। লা ইলাহা ইল্লা। ইল্লার কারণে মানসুব হতে না পারে। না না, মানসুব না এটা। লা ইলাহা। আচ্ছা, এইখানে মুস্তাসনা মিনহু এটা উল্লেখ নাই। হ্যাঁ, একই রকম না, সেম। মুত্তাসিল গয়রু মুজাব, মুত্তাসিল। আর হচ্ছে আহ, মুনকাতির হবে। না না, মুনকাতিনাস। গয়রু মুজাব মুনকাতির। না, এটা হচ্ছে মুফাররগ হবে ম্যাডাম। মুফাদাত সম্পূর্ণটাই। মুফাররগ হবে। মুস্তাসনা হুম। মিনহু উল্লেখ নাই। তাহলে আমাকে ইল্লাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে লা ইলাহা আনতা, হ্যাঁ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটাই হবে খালি। হ্যাঁ, মুফাররগ এটা, হ্যাঁ। মুফারাগে তো মানসুব, মানসুবকে। মুফাররগে হচ্ছে ইল্লা উঠিয়ে দিলে যেটা হবে সেটা হবে, হ্যাঁ। ও, সম্পূর্ণ চার। ইরাবের উপর ডিপেন্ড করবে। জি। চার মা ম্যাডাম। মা গবাল ইয়াউমা ইল্লা, এখানে কেউ উপস্থিত হয়নি, ইল্লা সারা ব্যতীত একজন, আচ্ছা, বিলালুন। আচ্ছা, অনুপস্থিত হয়নি আজকে, কে আজকে অনুপস্থিত হয়নি? মা গবাল ইয়াউমা ইল্লা। আচ্ছা, আজকে উপস্থিত হয়নি ইয়াউমা ইল্লা, স্যার এখানে তো নাই, কেউ। এটা আচ্ছা, প্রথমত না বোধক, না বোধক, তারপরে উল্লেখ নাই। উল্লেখ নাই, গয়রু মুজাব, না, মুফাররক। এটা হচ্ছে ম্যাডাম মুফাররগ। মুফাররক। ঠিক আছে। তাহলে যেটা বসবে এটা মারফু হবে, কারণ হলো ম্যাডাম এই গ বা ডুয়ার। হুম। গবা দুয়ার, হ্যাঁ সে। গ বা ডুয়ার হবে, হ্যাঁ। তাহলে মা গ বা লিয়াউমা ইল্লা বিলালুন, বিলালুন। ইল্লা হ্যাঁ, খালিদুন। বলে তো শুধুমাত্র এরাবটা নিবে না, এখানে মানসুব হওয়ার কোনো এখানে আমরা নাই। যদি মনে করেন ম্যাডাম ইল্লাকে বাদ দেই, যদি মানসুবের কারণ থাকে, যেমন রয়তো, মানে হ্যাঁ, আমি সেরকম দেখেছি। কিছু নাই। এখানে গ বা ডুয়ার হিসেবে বসবে খালিদ। তো ডুয়ার সবসময় মারফু হয়। হুম। পাঁচ। মা আর গবু, স্যার আর গবু কি? আর আর গবু। গবু মানে রকবাতুন থেকে ম্যাডাম আর গবু, মানে আগ্রহী। হচ্ছে ম্যাডাম প্রবল আগ্রহ। হুম। মা আর গবু ফি শাইইন ইল্লা। আমার মানে মা আর গবু ফি শাইইন, মানে প্রবল আগ্রহ নেই নেই কিছুতে। একটা কিছু, যাই হোক এখানে স্যার, এইটা তো মা দিয়ে শুরু হয়েছে, কাজেই এবং এখানে ইয়ে উল্লেখ নাই ম্যাডাম। স্যার শাইয়েন এটা হবে না। ফি মুস্তাস, শাইইন কিছুতে, কোনো কিছুতে। এটা স্যার মুস্তাসফা মিনহু হবে না। না, এটা মুস্তাসনা মিনহু হবে না। ও, কারণ হচ্ছে এটা তো উম, উল্লেখ নাই, এটা উল্লেখ ছাড়া ফি শাইইন কোনো কিছুতেই, কিছুতেই। যে এটা মুস্তাসনা মিনহু হবে না। আচ্ছা, এটা তো ঠিক আছে, সুন্দর জি। বলতে হবে না জি স্যার। হবে, হবে ম্যাডাম। তাহলে এটা গয়রু মৌজাব। হ্যাঁ। গয়রু মুজাব।
হ্যাঁ, অর্থাৎ আহ, এইখানে আহ, ভিন্ন প্রকৃতির। মানসুবও হতে পারে, মানসুবও হতে পারে, আবার মুস্তাসনা এরা মিনহুর এরবও নিতে পারে। বুঝতে পারে। তাহলে শাইইন যেহেতু মাজরুর, তাহলে ইল্লাদ দারসিও হতে পারে, ইল্লাদ দারসাও হতে পারে। হুম। 6। ইল্লাল দার্সি মানে এই পাঠ ছাড়া। হুম, মানে আমার পাঠ ছাড়া কোনো কিছুতে আগ্রহ নাই, আমার না, পাঠ ব্যতীত আগ্রহ নেই, লেখাপড়া ছাড়া কোনো কিছুতে। আগ্রহ নেই। হ্যাঁ। মা তারপর আছে মা কাতাবতু শাইয়ান ইল্লা, আমি লিখিনি শাইয়ান ইল্লা। তাহলে এখানে মা কাতাবতু প্রথমেই তো এটা না, না বোধক। কাতাবতু শাইয়ান, শাইয়ান তো স্যার ইয়ে আছে, মুস্তাসনা হ্যাঁ। মিনহু, হুম হুম, মুস্তাসনা এবং মিনহু, জি মুস্তাসনা মিনহু আছে। মিনহু আছে। কাজে এটা মুত্তাসিল হবে। মুত্তাসিল হবে কি, মুত্তাসিল হবে কি না? মুত্তাসিল হ্যাঁ হবে। গয়রু। হ্যাঁ, ইল্লা যদি আমি রিসালাত না, দেই। মা আসলে ম্যাডাম, মা যদি থাকে না বোধক এবং হুম, যদি উল্লেখ থাকে মুস্তাসনা মিনহু, তাহলে সেইটা মুত্তাসিল গয়রু মৌজাবি হবে, কারণ মুনকতে কখনো না বোধক হয় না। ঠিক আছে। তাহলে মা কাতাবতু শাইআন, আমি লিখিনি কিছু, ইল্লা ইল্লা দারসা অথবা চিঠি। রিসালাতা দিই। হুম। পুঁথি ছাড়া কিছু লিখিনি। তাহলে এখানে হতে পারে মানসুব অথবা মুস্তাসনা মিনহুর এরাব। তো মুস্তাসনা মিনহুও মানসুব, দুবার আবার এটা। হতে পারে দুইটা দিক থেকেই এটা মানসুবই হবে। হ্যাঁ। তাহলে ইল্লার এখানে আছে শেরা। শেরুন মানে হচ্ছে ম্যাডাম কবিতা। হুম। আমি কবিতা ছাড়া কিছু লিখিনি। ওকে। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। এরপরে একটা পার্টিকেল আলা, আলা এভাবে পড়তে হবে ম্যাডাম, উচ্চারণ করেন। আলা। লাতে টান হবে, হ্যাঁ। হ্যাঁ, আলা। আহ, এটা হচ্ছে সূচনা ও সতর্কতা সূচক শব্দ। হ্যাঁ। কারো মন আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য বা মনোযোগ আকর্ষণ করার জন্য আলা এভাবে বলা হয়। এবং ওর এটা মধ্যে একটা সাবধান বলছে না স্যার? জেনে রেখো, সাবধান বা হ্যালো এভাবে আমরা বলি না ম্যাডাম, কাউকে খেয়াল করার জন্য। শুনের জন্য কিছু। হ্যাঁ, তো সতর্কতা সূচকও বলা যায়, যে সাবধান বা জেনে রাখো, এরকম। এটা এটা কোনো প্রভাব বিস্তার করে না। হ্যাঁ। এটা ওই ধরনের জাস্ট অর্থ প্রকাশ করে, সাবধান বা জেনে রাখো, খেয়াল করো, লক্ষ্য রেখো। আলা ইন্নাহুম, জেনে রেখো নিশ্চয় তারা, হুমুস সুফাহাউ মানে নির্বোধ। তারা নির্বোধ। তারপর আলা ইন্না আউলিয়া আল্লাহি, জেনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা হবে না দুঃখিত। দুঃখিত বা দুশ্চিন্তাগ্রস্ত। আচ্ছা। এরপরে হুম, হচ্ছে বহু বচন করুন। দিনারুন, দিনারুন, এটা হচ্ছে বহুবচন দানানিরু। দিনারুন হচ্ছে মুদ্রা। হ্যাঁ। দিনার। জি না। আচ্ছা, তারপরে দিরহুম, দিরহুম, দীর্ঘুম, এটার বহু বচন। দিরহুম হচ্ছে দারাহিম, দারাহিম, আচ্ছা তাহলে এক। দারাহিমু, দারাহিমু, দিরহুম হচ্ছে হুম। দিরহাম, দিরহামও হচ্ছে মুদ্রা। দিনার হুম। বলে সম্ভবত কুয়েতের টাকাকে, ঠিক আছে। হুম। আর দিরহাম হচ্ছে আরব ইমারতের টাকাকে বলে।
হ্যাঁ, দিনার দিরহাম। তো দিরহুমকে দিরহাম বলে, ঠিক আছে। মূলত শব্দটা কি শুদ্ধ আরবিতে আমরা যদি বলি, আচ্ছা, দির দিরহামই হবে, আমি দিরহুম কেন লিখেছি। আচ্ছা, বইয়ে কি আছে ম্যাডাম? বই আছে, কত নম্বর এটা? দিরহাম, এটা হচ্ছে ম্যাডাম 88 পৃষ্ঠাতে। 14 নম্বর স্যার। জি। স্যার দিরহাম, ও দিরহাম তো আছে কি? হ্যাঁ আছে ম্যাডাম, দেখেন হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 11 নম্বর এক্সারসাইজ, দিরহামুন। দিরহামুন। দিরহামুনি, দিরহামুন, হ্যাঁ ঠিক আছে, জি। একটা হচ্ছে দিনার, এটা বহুবচন করতে হবে। দিরহাম, হ্যাঁ তাহলে দিনারের বহুবচন দানানির, আর হুম, দিরহামের বহুবচন দারাহিম। দারাহিম, মানে কাঁচরা উঠে যাবে। জি, ফাঁকা, দারাহিম। দারাহিম, দারাহিমু। দারাহিম। হ্যাঁ, আব্দুন মানে বান্দা, বান্দা। বহুবচন ইবাদুন। আবাদ, হুম, আবাদুন। না, ইবাদুন। ও, আব্দুন ইবাদুন। বহুবচন ইবাদুন। আল্লাহ বলেন না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওহে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছে। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাকারী দয়াময়। আমাতুন, আমাতুন মানে হচ্ছে, আব্দুনের মহিলাবাচক হচ্ছে ম্যাডাম আমাতুন, হুম, আব্দুনের। আব্দুন ও, পুরুষবাচক, আমাতুন দাসী। হচ্ছে মহিলাবাচক, হ্যাঁ দাস স্যার এটা কি দাসী। দাসী? দাসী। হুম, তাহলে আমাতুন। এটার বহুবচন হচ্ছে ইমাউন। আমাতুন, একই রকম হবে স্যার। ইমাউন, স্যার ইমাউন। এই যে দীর হামুন, দীর হামুনে আমরা দেখলাম যে দারাহুম, দারাহিমু। দারাহিমু, দারাহিমু। তো এখানে তাহলে এখানে কাঠামোটা কিরকম হবে? কাঠামো আবার ম্যাডাম, এটা আসলে আপনার নির্দিষ্ট না। নির্দিষ্ট না, ওরা যেভাবে বলে ওভাবে। দিনারুন, দানানিরু, এগুলো দ্বিরূপী শব্দ, হ্যাঁ। হুম, যখন বহুবচন হচ্ছে তানবিন নিবে না। আবদুন, ইবাদুন, আমাতুন, ইমাউন। আর সিলাহুন মানে হচ্ছে ম্যাডাম অস্ত্র। আচ্ছা, আস আসলিহাতুন, আসলি হাত। আসলিহাতুন বহুবচন, হ্যাঁ, আসলিহা। এরপরে হচ্ছে 12 নম্বর এক্সারসাইজ, মাজদার বলুন। দরাবার মাজদার স্যার, হচ্ছে, স্যার জি একটু স্যার, ওই যে সিলাহুনটা বইয়ের সিন, সোয়াদ না সিন স্যার? ম্যাডাম একটু দেখি। হ্যাঁ, জি জি জি, সিলাহুনি ঠিক হবে। আছে, সিন ম্যাডাম, থ্যাংক ইউ। সিলাহুন। সিন, থ্যাংক ইউ ম্যাডাম। আসলি হাতুন। একটা হাদিস হচ্ছে না, আদ-দুআ উ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, হ্যাঁ। আর কোরআনেও আসলি হাতুন শব্দটা আছে। এরপরে হলো এক্সারসাইজ 12, পৃষ্ঠা নাম্বার 88, মাজদার বলুন। দরাবা ইয়াদরিবু, দরবিন। দরবুন। হ্যাঁ, স্যার কতালা ইয়াক, জি দরবিন ম্যাডাম। বইতে বইতে তো, ও আচ্ছা দরবিন আছে। কতালা আর ইয়াকতুলু কতলুন।
ফাতাহা কতুন, ইয়াফতাহু ফাতহুন। শাক্কা ইয়াশুক্কু শাক্কুন, শাক্কুন। শাক্কা ইয়াশুক্কু মানে কি ম্যাডাম? বিদীর্ণ করা, বিদীর্ণ করা। ফাটানো। এই যে জমিন ফেটে যে পানি আসে, বা জমিন ফেটে যে গাছের অঙ্কুরোদ্গম হয়, এটাকে শাক্কা ইয়াশুক্কু বলা হয়। হ্যাঁ, চিরে ফেলা, কেটে ফেলা, ভেঙে ফেলা। আবার দাঁত গজানো, এটাকেও শাক্কা ইয়াশুক্কু বলা হয়। কোনো কিছু দাঁত ফেরে। দেখা যায় যে নাড়ি ফেটে তারপর দাঁতটা। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আল আমাতু। এটা তো একটু আগে শিখলাম। আমাতু হচ্ছে আহ, দাসী, বহুবচন আল ইমাউ। যেমন পুরুষদের নাম হয় আব্দুল্লাহ, মহিলারা ওইভাবে রাখতে পারে আমাতুল্লাহ, এই যে এটা দিয়ে। হ্যাঁ, রাহমাতুল্লাহ। আমাতুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দি। ওকে। আচ্ছা, এরপরে আছে কনভারসেশন। কনভারসেশনটা কি আমরা পড়বো ম্যাডাম আজকে? একটু বেশ বড়। স্যার কিছু পড়ি, ওকে, আপা আছে, তৌফিক আপা। ঠিক আছে, জি। তাহলে ফরিদা পারভিন ম্যাডাম আর ম্যাডাম তৌফিকা ম্যাডাম দুজন মিলে পড়ি। আহ, আচ্ছা, জি। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি শুরু করেন। আলিউন, মান্নাতিজাতুল, মান্নাতিজাত, মান্নাতিজাতুত তুক তিবারি শাহরি ইয়া উস্তাজু। স্যার, এই যে শাহরি, এইটা তো মাসিক বোঝা যায়, কিন্তু এখানে এইটা কি? ইখতেবার হচ্ছে ম্যাডাম এক্সাম। আর এক্সাম। নাতি জাতুন মানে হচ্ছে ম্যাডাম রেজাল্ট। তাহলে মাসিক, হে ওস্তাদ, মাসিক পরীক্ষার রেজাল্ট কি? গুড। হে উস্তাদ, মাসিক পরীক্ষার ফলাফল কি ম্যাডাম? তৌফিকা ম্যাডাম। মুদারিসে বলছে নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা ওয়াহিদান ওয়াহিদান মিনহুম। সব সব ছাত্ররাই তোমাদের সব ছাত্ররাই পাশ করেছে, তাদের সব ছাত্ররাই পাশ করেছে তাদের একজন ছাড়া। গুড। আচ্ছা, এইখানে ম্যাডাম মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহুর প্রকারটা কোন কি হবে? এটা হ্যাঁ বোধক, তাই না? জি স্যার। এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাহলে এটা মুত্তাসিল মৌজাব। মোজাব। এই ওয়াহিদুন এবং তুল্লাবু একই ক্যাটাগরির, হ্যাঁ, ব্যক্তি। আচ্ছা, এবার ইব্রাহিম বলছে। ইব্রাহিম বলছে, আচ্ছা, আমি ভয় পাচ্ছি। আন আকুনা, ইয়াহু, আহ সে সে আমি, মানে আমি ভয় পাচ্ছি আন আকুনা সেই, ইয়াহু। হুম, আমি আন আমার হওয়া, আকুনা আমার ইয়াহু। হওয়া থেকে, সেই একজন আমার হওয়া থেকে আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি, আচ্ছা, আমার হওয়া থেকে আমি ভয় পাচ্ছি, সেই একজন। মুদারিসে বলছে নাম আংতা যাকা। হ্যাঁ তুমি স্যার যাকা। জাকা জালিকা একই অর্থ ম্যাডাম। তুমি তুমি, সেই। তুমি সেই। ও, হ্যাঁ তুমি সেই। স্যার, জালিকা এর মধ্যে পার্থক্য কি যেন? জাকা জালিকার পার্থক্য নাই ম্যাডাম, দুইটা একই রকম ব্যবহার করা যাবে। পাশাপাশি ব্যবহার করে। আচ্ছা, এরপর ইব্রাহিম, কাইফা রাসাবতু, আমি কিভাবে অকৃতকার্য হলাম। ওয়াকদ, স্যার এই ওয়াকদটা কি? পদ মানে ওয়াকদ, হচ্ছে ম্যাডাম অবশ্যই। অবশ্যই। ওয়াকদ আজাবতু আনিল আসলিয়া, আসইলাতি। আসইলাতিল কুল্লিহা ইল্লাল আউয়ালা। আমি কিভাবে অকৃতকার্য হলাম, অবশ্যই আমি জবাব দিয়েছিলাম। আনিল আসইয়ালাতি কুল্লাহা, সবগুলো প্রশ্নের উত্তর, ইল্লা আওয়ালা, প্রথমটি ব্যতীত। আমি সবগুলো প্রশ্ন, আমি কিভাবে অকৃতকার্য হলাম, যেখানে বলা যাবে এটাকে, স্যার। জি, যেখানে, জি ম্যাডাম, বলা যাবে, এটা হাল বাক্য। যেখানে হ্যাঁ। আমি, হুম,
যখন যেখানে আমি, আমি আমি প্রথমটি কিভাবে ছাড়া ফেল করলাম, যখন আমি প্রথমটি ছাড়া সব প্রশ্নের সবগুলো উত্তরই প্রশ্নের লিখেছি বা জবাব দিয়েছি। এবার টিচার বলছে স্যার এইটারও হবে, মুস্তাসনা মিনহু আছে। অকদ, না, কাইফা রসাবতু অকদ আজাবতু আনিল আসইলা। আজাবতু, আমি উত্তর দিয়েছি, আনিল আসইলাতি, এখানে হচ্ছে ম্যাডাম আসইলা, এটা হচ্ছে উম, হ্যাঁ, আসিলা হবে। হ্যাঁ ম্যাডাম, সবগুলো আসইলাই হবে। এটা একই হবে হচ্ছে না স্যার? মুস্তাসনা মিনহু। প্রশ্ন হ্যাঁ, এটা একই, এবং এটা হ্যাঁ বোধক। ঠিক আছে ম্যাডাম। স্যার এখানে কুল্লিহা হবে না কেন স্যার? জি, কুল্লিহা মানে সবগুলো না না? না, কুল্লিহা তো, কুল্লিহার আগে তো আসইলা আছেই ম্যাডাম, এটা বহু বচন, প্রশ্ন সমূহ। কুল্লিহা হচ্ছে আসইলার প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, কুল্লিহা হচ্ছে আসইলার প্রতিনিধিত্ব করে। ইল্লা ওয়ালা। আসইলা যা, কুল্লিও তাই। ঠিক আছে, হুম। তাহলে আমি এই প্রশ্ন এবং আউয়াল একই রকম, এবং এটা হ্যাঁ বোধক, তার মানে এটা মুত্তাসিল, মুজাব, মানসুব। মুজা মানসুব। মুদারিস তো বলছে আহ, আউ আল আউয়ালু হুয়াল মুহিম্মু, আল আউয়ালু হুয়াল মুহিম্মু ওয়ালাহু এটাই বলেন ম্যাডাম সালাসুনা অর্থটা, আল আউয়ালু হুয়াল মুহিম্মু। স্যার মুহিম্মু তো প্রথমটি হচ্ছে মুহিম্মু মানে গুরুত্বপূর্ণ। প্র- প্রথমটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে ওই ছেলেটা ওয়ালাহু যে প্রথম প্রশ্নটার উত্তর দেয়নি, টিচার বলছে প্রথমটাই তো গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাডাম। গুরুত্বপূর্ণ ওয়ালাহু সালাসুনা দারাজাতান। হুম, দারাজাতান দরজাতান মানে ম্যাডাম মার্ক বা মর্যাদা, বা হচ্ছে যে এখানে নম্বর হবে বা মার্ক হবে। নম্বর। হ্যাঁ, দরজাতুন হচ্ছে ম্যাডাম মান, মান মর্যাদা। ঠিক আছে, তাহলে ওইটার ওয়ালাহু জন্য 30 মার্ক বলতে পারি আমরা, হ্যাঁ, প্রশ্নের মান। ওয়ালাহু সালাসুনা দারাজাতুন, এবং সেটার জন্য 30 মার্ক। হুম, ইয়া ইখওয়ানুস্তাহিদু ইস্তিহা- আহ, ইয়া ইখওয়ানু, হে ইজতিহাদান, ভাইরা, ইস্তাহিদু, তোমরা পরিশ্রম করো, ইস্তিহাদান, পরিশ্রমের মতো মানে খুব পরিশ্রম করো, পরিশ্রমের হ্যাঁ, মতো পরিশ্রম করো। যথাযথ পরিশ্রম করো। হ্যাঁ, উম, ফ- ফকাদি তারাবাল ইমতিহানুন নিহাইয়ু। নাহা মানে ইয়ু, স্যার নিহাইয় বইয়ে লেখা স্যার, নিহা লেখা আছে ম্যাডাম। স্যার আচ্ছা, আচ্ছা ঠিক আছে, নিহা ইয়ু হবে ম্যাডাম, এখানে ভুল আছে। মানে নিহা, পরিশ্রমের মতো ভাইরা পরিশ্রমের মতো পরিশ্রম করো। এটা হচ্ছে হাফ ইয়ারলি বা এরকম কিছু, না, ফাইনাল চূড়ান্ত নাকি পরীক্ষা, নিহা ইয়ু মানে হচ্ছে ম্যাডাম চূড়ান্ত পরীক্ষায় সমাপনী পরীক্ষা। নিকটে, হ্যাঁ, সমাপনী সমাপনী নিকটবর্তী স্যার। হয়েছে, নিকটবর্তী হয়েছে, সমাপনী পরীক্ষা নিকটবর্তী, হ্যাঁ, বা নিকটেই আর কি। জি। ওয়ালাম ইয়াবকা ইল্লা শাহরুন, ওয়ালাম ইয়াবকা ইল্লা শাহরুন ওয়াহিদুন আও আকাল্লু, আকাল্লু, আকাল্য মানে আরো কম। 1 মাস বা তার চেয়েও কম বাকি আছে। গুড। ওয়ালাম ইয়াবকা, বাকি নেই ম্যাডাম, বাকি নেই, হ্যাঁ, অবশিষ্ট নেই। ইল্লা বাকি 1 মাস শাহরুন বা ওয়াহিদুন, মানে এক তারও। মাসও বাকি নাই বা তার থেকেও কম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়ালাম ইয়াবকা, এখানে ম্যাডাম এটা হচ্ছে মুফাররক। হ্যাঁ, মুস্তাসনা মিনহু উল্লেখ নাই এবং না বোধক। বাকি নেই ইল্লা শাহরুন ওয়াহিদুন, ইল্লা বাদ দিলে এই শাহরুন হচ্ছে ডুয়ার হয়ে যাবে, এই জন্য শাহরুন ওয়াহিদুন এটা মারফু হয়েছে, আও আকাল্লু।
তাহলে 1 মাস বা তার থেকেও কম সময় এটা বাকি নাই আর কি। হ্যাঁ, স্যার এখানে মুস্তাসনা কর্তুক, এই যে শাহরুন ওয়াহিদুন আও আকাল্লু। শাহরুন, শুধু শাহরুন ম্যাডাম। শাহরুন, আচ্ছা। হ্যাঁ, ইল্লা শাহরুন। আর শাহরুন ওয়াহিদুন হচ্ছে নাত মানুত, অথবা আমরা বলতে পারি আদাত মাদুদ, জুয়াইর। জুয়েল কামদারসান নাদরুসু লিল লিল নাদরুসু লি ইমতিহানি ইমতিহানি। আচ্ছা, দারসা নাদরুসু আমাদের, এই যে নাদরুসু পাঠ আমাদের, এই এই পরীক্ষায় আমাদের কয়টা লেসন আমরা পড়বো? কাম কম্পারিজন দারসান, থাকবে, কয়টা লেসন? আমরা ভাগ করবো। নাদরুসু আমরা পড়বো, লিল হুম। ইমতিহানি, এই পরীক্ষার পরীক্ষার জন্য। জন্য আমরা কয়টি লিসন পড়বো? মুদারিস বলছেন নাদ্রুসুল কিতাবা কুল্লাহু ইল্লা দারসাইনি। স্যার, ইল্লা দারসাইনি আছে এটা ম্যাডাম বইয়ে? জি আর জি জি। লম্বা লাইন। জি জি। ইল্লা দারসাইনিল আখিরাইনি ইনশাআল্লাহ। আচ্ছা, ইল্লা মানে দারসাইনিল পুরো আখিরানি, জি জি। বইয়ের শেষের 2টি অধ্যায় ছাড়া পুরো বইটাই আমরা পড়বো ইনশাআল্লাহ। জি ম্যাডাম, আবার বলেন। নাদ্রুসুল কিতাবা কুল্লাহু ইল্লা দারসাইনিল আখিরাইনি ইনশাআল্লাহ। হুম। আমরা পুরো কিতাব বইটাই পড়বো ইল্লা দারসাইনি আখিরাইনি, শেষের 2টি অধ্যায় ছাড়া, স্যার, ইনশাআল্লাহ। ইল্লা দারসাইনিল আখিরানি, জি। তারপরে এটা একটু এলোমেলো হয়ে গেল কিনা। পরে হচ্ছে স্যার ইসাজিলুল গিয়াবা, ব্র্যাকেটে আচ্ছা। মান গায়িবুল ইয়াউমা। হ্যাঁ, আলিয়ুন। আচ্ছা। স্যার ইসাজিলুল গিয়াবা মানে ইউসাজ্জালা, অনুপস্থিতি। ইউসাজ্জিলু মানে ম্যাডাম রেজিস্ট্রি করা। আর গিয়াব মানে অনুপস্থিত। তিনি অনুপস্থিতিদের নাম লিখছেন, এরকম। হ্যাঁ। লিখতেছে মান গায়িবুল ইয়াউমা, ইয়াউমা, আজকে আজকে কেউ কে অনুপস্থিত। তারপরে আছে ম্যাডাম। এটা স্যার মুদারিস আলিউন হবে না, এটা আলিয়ন বলছে। হুম। এখন আলিউন বলবে। আচ্ছা, এখন আলিয়ন বলেন, অসুবিধা নাই। জি। মা গবা মা গবাল ইয়ৌমা ইল্লা হামিদুন। আহ আজকে ওইখানে হামিদ তো ছাড়া। এখানে প্রশ্ন না স্যার। মা গবা ইয়ৌমা উত্তর। ইল্লা হামিদুন। হুম। আজকে হামিদ ছাড়া কেউ অনুপস্থিত নেই। গুড। এরপর জুহাইরা। হ্যাঁ। হ্যাঁ। স্যার এরপর জুহাইর, জুহাইর বলছে আইনা দাফতারি ইয়া উস্তাদু। আপনার নোটবুক কোথায় ইয়া উস্তাদ? আমার আপনার কেন ম্যাডাম? ও আইনা, স্যার দাফতারি, আমার নোটবুক কোথায় ইয়া উস্তাদ? তারি। হুয়া মাই, এটা আমার কাছে, আমি পড়বো। জি ম্যাডাম, বলেন। এটা আমার কাছে। সাআতি কাহু হুম। গদান। হুম। সাই কাহু গদান স্যার, এটা অর্থ কি তিন স্যার? হচ্ছে ম্যাডাম পাবো। সা। আনি, আনিনি সা বোঝা যায়। উতিকাহু। উতি। আতা ইউতি, ইউতি থেকে উতি। আমার কি ভেঙে নিয়ে আসতে হবে ম্যাডাম? আমি দেখাই তাহলে, দেখেন। সিন মানে তো ম্যাডাম ভবিষ্যৎ, ঠিক আছে, সা। এরপরে একটা ভার্ব হচ্ছে আ ত ইউতি, 4 নাম্বার ফর্ম থেকে। ইউতি মানে হচ্ছে দেওয়া। আ দেওয়া। ত ইউতি, তাহলে ইউতি থেকে ম্যাডাম জুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইউতি। ইউতি। আহ ইউতির তুতি। পর তুতি। নু না, উতি। উতি। নুতি। উতি, এই সেই উতি। হ্যাঁ। স্যার উতি। এইটাকে আসি, এইটাকে আনা অর্থ? হ্যাঁ, আনি। আমি দিব।
দিব, তাহলে সা দেওয়া। সাউতি, আমি দিব, মানে ভবিষ্যৎ, মানে আমি দিব, ভবিষ্যতের অর্থ দিবে। কা মানে তোমাকে, তোমাকে গদান, আর হু মানে আগামীকাল। সেটা, ওই সেটা। নোটবুকটা। হ্যাঁ, আমি তাহলে ম্যাডাম তোমাকে। অনেকগুলো বিষয় এখানে আছে। ভবিষ্যতের সিন, ও অতি হচ্ছে ভার্ব, কা হচ্ছে অবজেক্ট, তোমাকে। ও হচ্ছে অবজেক্ট, দুইটা অবজেক্ট কা এবং হু। আমি তোমাকে সেটা দিব। হ্যাঁ, সেটা আমি দিব তোমাকে গদান। সেটা দিব। কবে দিব ম্যাডাম? গদান, গদান। আগামীকাল, ইনশাআল্লাহ। হুম। এটাও আপনার, তারপরে বলেন ম্যাডাম। লাকদ শাহাদতু, লাকদ শাহাদতু দাফাতিরা কুল্লাহা ইল্লা ইয়াহু। লাকদ, হুম। এটা অবশ্যই আমি, আচ্ছা, সংশোধন করেছি মানে সকল নোটবুক সংশোধন করেছি, ইল্লা ইয়াহু, তোমারটা বাদে। গুড। আমি তোমারটা বাদে বাকিগুলোটা সংশোধন করেছি। না, সেটা ব্যতীত, সেটা ইয়াহু সেটা ব্যতীত ওই খাতাটা। তারপরে ফিল হিসসাতি সাবিকতি। ফি হিচ্ছাতি সাবিকতি সারাহতু। হ্যাঁ, গত গত ঘন্টায়, গত ঘন্টায়। সাবিকা আগে, মানে হচ্ছে ম্যাডাম গত ঘন্টায়। গত ঘন্টায় সারাহতু, সারাহতু ব্যাখ্যা, আমি ব্যাখ্যা লাকু করেছি ব্যাখ্যা করেছি, লাকুমুদ দারসা, তোমাদের জন্য লেসনটা, তোমাদের জন্য লিসন, লিসনটি, আচ্ছা লিসনটা, ইল্লা জুমলান মিনহু, কয়েকটা কয়েকটি সেন্টেন্স জুমলা বাদে, ব্যতীত, বাক্য তার বাদে, থেকে কয়েকটা সেন্টেন্স বাদে। তার থেকে কয়েকটা সেন্টেন্স বাদে। আচ্ছা, ফিল তারপরে হিচ্ছা সাবিকতি শারাহতু লাকুমুদ দারসা ইল্লা জুমালান মিনহু। আমি বা গত পিরিয়ডে কিছু এই দাসটি ব্যাখ্যা করেছি কয়েকটি বাক্য বাদে। এটাও আপনার। ইজা আরাত্তুম, হুম। যখন যখন তোমরা যদি, চাইবে। যখন তোমরা চাইবে, উইদু ও সারহাহু, হুম। এখানে সরহ ব্যাখ্যা, ব্যাখ্যা করব, হুম। পুনরায় ব্যাখ্যা করব। পুনরায় উইদু, ব্যাখ্যা করব। পুনরায় ব্যাখ্যা করব, কাবলা, আগে, আন আশরাহাল জুমলা লাতি লাম তুশরা বাদু, হুম। যে এখন মানে বাদু, যেগুলো ব্যাখ্যা করা হয় না। হয়নি, আন যেগুলো আসরা- এরপরে আন ব্যাখ্যা করা আসরা হয়নি। বাক্যগুলো, আচ্ছা, যদি আনরাস, তোমরা চাও, যদি তোমরা চাও। স্যার ওয়াইদু, স্যার ওয়াইদু অর্থ কি স্যার? ওই তো হচ্ছে পুনরায়। না, আমি বলি এটার রুট সহ বলি। ইউঈদু তো হয় না, সেটা হয় হচ্ছে ইউঈদু। আওয়াদা ইউঈদু, সেখান থেকে উঈদু। ইদা আরাদতুম উঈদু, যদি তোমরা চাও। আমি উঈদু শারহাহু, আমি সেটা পুনরায় ব্যাখ্যা করব। ব্যাখ্যা করবো, মাদির সারহা। আগে যদি ইজা আসে তাহলে সেটা ভবিষ্যতের অর্থ দেয়। ইদা আরাদতুম, যদি তোমরা চাও। উঈদু শারহাহু, আমি পুনরায় ব্যাখ্যা করব। কবলা, পূর্বে। পূর্বে, আন আন আশরাহাল জুমালা, জুমালা, আহ, মানে সেন্টেন্স গুলো, আমি যেগুলো ব্যাখ্যা করেছি। আল্লাতি, যেগুলো লাম তুশরাহ বাদু, ব্যাখ্যা করা হয়নি। হ্যাঁ, যেগুলো পূর্বে ব্যাখ্যা করা হয়নি। তাহলে যদি তোমরা চাও তাহলে আমি পুনরায় সেগুলাকে সারহাহু ও ঈদু, আমি পুনরাবৃত্তি করব সারহাহু, সেগুলোর ব্যাখ্যা। কবলা, পূর্বে। আন আশরাহাল জুমালা, আমি বাক্য, আল্লাতি, যেগুলো পূর্বে যেই সেন্টেন্সগুলো ব্যাখ্যা করিনি, সেগুলো তাহলে আমি আবার ব্যাখ্যা করব। সেগুলোর সেগুলোর আগে না স্যার, সেগুলোর আগে সেগুলোর আগে ব্যাখ্যা করা হয়নি, সেগুলোকে আমরা ব্যাখ্যা আবার করব, ব্যাখ্যা করব। ব্যাখ্যা করব। ইব্রাহিম। দেখুন বলছে
লা হাজাতা ইলা ইআদাতি শারহিহি ইয়া উস্তাদু ফাকাদ ফাহিমনাহু। লা হাজ- হাজাতা ইলা ইআদাতি শারহিহি। লাহাজাতা মানে হচ্ছে ম্যাডাম নট ইচ্ছা নেসেসারি, নাই প্রয়োজন নাই। পাওয়া প্রয়োজন। লা হাজাতা ইলা ইআদাত স্যার অর্থ ইয়াদাতি সারহাহু, ইয়াদাতুন ওই যে সেই ম্যাডাম পুনরাবৃত্তি করা, হ্যাঁ। মানে ইয়াদাতুন হচ্ছে ব্যাখ্যার পুনরাবৃত্তির প্রয়োজন প্রয়োজন নেই। নাই, ফাকাদ ফাহিম না হু, আমরা সেটা বুঝেছি। আমরা সেটা বুঝেছি। আলিয়ুন। আলিউন। আরজু, আরজু আন তুইদা, আমি আমরা, আমি চাচ্ছি, তুইদা, তাইদা, তুইদা না তাইদা ম্যাডাম? তুইদা। তুই যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরজু আন তুইদা। তুইদা সারহাহু, আহ, আমি চাচ্ছি সেগুলো আপনি ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করুন। পুনরায় ব্যাখ্যা করেন। উস্তাদ, হ্যাঁ হে উস্তাদ, আমি চাচ্ছি যে আপনি ওগুলো পুনরায় ব্যাখ্যা করুন। ফালাম, স্যার হু আছে এখানে, হু তো এক বচন না স্যার, সারহাহু। হ্যাঁ, হু ওই দার্সের ওই সেন্টেন্স, দার্সের কথা বলা হচ্ছে, হ্যাঁ ম্যাডাম, আচ্ছা, কথা বলা হচ্ছে। আচ্ছা, দার্সের কথা। ফালাম ইয়াফহামহু আহাদুন, হুম। কেউই সেটি বুঝেনি, ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া সেটি কেউ বুঝেনি। তাহলে এইটা হচ্ছে গয়রু মৌজাব, ঠিক গয়রু আছে। মুজাব। আহাদুন এবং ইব্রাহিম একই ক্যাটাগরির ব্যক্তি উল্লেখ আছে, কিন্তু এটা না বোধক, ঠিক আছে। তাহলে মুত্তাসিল আর ওই গয়রু মুজাব, গয়রু মৌজাব। তো এটাই মুদা, কি হবে? যেহেতু গয়রু মুজাব দুইটা এরাব আসতে পারে স্যার। এটা মুস্তাসনা মিনহুরও এরব নিতে পারে, আবার আবারও মানসুবও হতে পারে। মানসুব। মুদাররিস। ইজান নুইদা কিরাআতাল আমসিলাতিল ওয়ারিদাতি ফিদ দারসি। ইজান হচ্ছে ম্যাডাম একটা পার্টিকেল যে মুদারিকে মানসুব করে দেয়, আর এটা অর্থ হচ্ছে তাহলে, হ্যাঁ এরকম অর্থ। ইজান নুইদা, তাহলে পুনরাবৃত্তি, নুইদা আমরা পুনরাবৃত্তি করি। আতাল আমসিলাতি হুম। ওয়ারিদাতি স্যার অর্থ ওয়ারিদাতুন মানে হচ্ছে ম্যাডাম প্রাসঙ্গিক, মানে দার্সের যে প্রাসঙ্গিক উদাহরণগুলো আছে বা উল্লেখিত, দার্সের যে প্রাসঙ্গিক বা উল্লেখিত উদাহরণগুলো আছে, সেগুলো আমরা পাঠ করব। পুনরায় পড়বো, হ্যাঁ। ওই যে পুনরায় দার্সের, পাঠ, হ্যাঁ পুনরায় পাঠ করব, সরি পুনরায় পাঠ করব, ঠিক আছে। ইজান নুইদা কিরাআতাল আমসিলাতিল ওয়ারিদাতি ফিদ হ্যাঁ, দারসি। তাহলে আমরা আহ, প্রাস- প্রাসঙ্গিক উদাহরণগুলো আহ, দার্সের দার্সের প্রাসঙ্গিক প্রাসঙ্গিক উদাহরণগুলো, দার্সের আর প্রাসঙ্গিক গুলো পুনরায় পাঠ করব। পুনরায় পাঠ করব। ইকরা ইল আয়াতি ইয়া জুহাইরু। আহ, ওই আয়াতটি বা কি বলবো স্যার, আয়াতগুলো, জুহাইরকে পড়তে বলছি। আয়াতগুলো পড়ো, হ্যাঁ আয়াতগুলো জুহাই। পড়ো জুহাইর। স্যার এই যে আগে এই যে আটটা বললেন না এখানে, আমসিলাতিন, আমসিলাতিল ওয়ারিদাতি, এটা হচ্ছে বইয়ের মধ্যে। স্যার ওই এটা আমার, আপনি যেভাবে বললেন তাতে আমার মনে হয় যে বইয়ের মধ্যে যে উদাহরণগুলো থাকে সেগুলোর কথা বলা হয়েছে স্যার। না, হয়েছে কি, আপনি একটা লেসন পড়ছেন না, ওই জি। লেসনের মধ্যে যে উদাহরণগুলো আছে, উপনীত মানে অরিদুন মানে আগত, উপনীত, বর্ণিত যে হুম হুম হুম। উদাহরণগুলো আছে সেগুলো আমরা আবার পড়বো। আচ্ছা, বর্ণিত না? জি, বর্ণিত, আনীত, উপনীত, এগুলো তো সাধারণত স্যার ওই প্রাসঙ্গিক কি হয়। প্রাসঙ্গিক, জি। এবার জুহাইর। বাদাল ইস্তিয়াজাতি, আউজুবিল্লাহ বলার পর, আচ্ছা, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইজ কুলনা, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। এখানে ওয়াইজ, যখন
আর যখন আমরা বললাম বা আমি বললাম লিল মালাইকাতি ফেরেশতাদেরকে সিজদা দিতে, না না, ফেরেশতাদেরকে বললাম যদু আদামাকে সিজদা দিতে, আদম আলাইহিস সালাম আদমকে সিজদা দিতে বললাম। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা দিল। আবার আবা মানে সে অস্বীকার করলো অবাধ্য মানে ওয়াস্তাকবারা, এবং অহংকার সে করলো, অহংকার করলো। এবং সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এখানে ইল্লা ইবলিসা আছে ম্যাডাম, দেখেন আমি এখানে এখান থেকে আসি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদামা, এখান থেকে ফাসাজাদু, এটা হ্যাঁ বোধক ম্যাডাম, হ্যাঁ, না হ্যাঁ বোধক না। ফাসাজাদু, হুম। তোমরা সেজদা করো, এখানে উল্লেখ নাই, মুস্তাসনা মিনহু, ঠিক আছে। ফাস, ক্যান্সার, হ্যাঁ, এই যে ভাষা জাদু, হ্যাঁ, ওয়া, উসজুদু, সরি এখান থেকে হবে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা, ঠিক আছে, ইল্লা ইবলিসা। এখানে হচ্ছে ম্যাডাম মুস্তাসনা মিনহু কি উল্লেখ আছে? হ্যাঁ, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, ঠিক আছে। তাহলে এখানে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই ক্যাটাগরির না ম্যাডাম। একই ক্যাটাগরি না, জিন এবং ফেরেশতা, তাহলে এটা হচ্ছে মুনকতে, মুনকাতির। হ্যাঁ, এই জন্য ইল্লার পরে ইবলিসা মুনকতির, যেটা সেটা ইল্লার পরের নাউনটা সবসময় মানসুব হবে। তাহলে উসজুদু, এখান থেকে আমরা যদি ধরি তোমরা সেজদা করো, আদেশ, লি আদামা, আদমকে, ফাসাজাদু, অতঃপর তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া, আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে ম্যাডাম, ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম, ইল্লা কলিলাম মিনহুম, আহ, তারা পান করলো মিনহু তা থেকে, ইল্লা কালিলাম মিনহুম, তাদের স্বল্প অল্প সংখ্যক অল্প হবে, অল্প কয়েকজন ছাড়া। অল্প কয়েকজন ছাড়া। হুম, তো স্যার এখানে তো অল্প কালিলান, কালিলান হচ্ছে অল্প কয়েকজন, এটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা, জি। আর মিনহু না, এখানে উল্লেখ নাই ম্যাডাম। ফাশারু, হ্যাঁ, ফাশারিবু, মুফাসা, হ্যাঁ, তারা পান করলো, মিনহু, তারা আচ্ছা পান আছে ম্যাডাম, করলো, হু হু, তার থেকে, তাই না, মিনহু তার জার থেকে, হ্যাঁ, মাজরুর। তা থেকে, তাহলে এটা মুত্তাসিল হবে, মুজাব হবে, না আহ কিন্তু ম্যাডাম এখানে তো একই রকম না। পান একই রকম। করলো মনে করেন ম্যাডাম পানি, আর মুস্তাসনা ও, মিনহু হচ্ছে ব্যক্তি, তাহলে তো আলাদা। মানে মুনকাতির। মুনকতি, ঠিক আছে, মুনকতি, এখন তাহলে কলিলান মানসুব। স্যার পানি হবে কেন? ফাশারাবু, ফাশারিবু, হ্যাঁ, ফাশারিবু, তারা ফাশারিবু হচ্ছে ম্যাডাম তারা পান করলো, পান করলো, তো তারা হবে মিনহু না? মিনহু তার থেকে, এই মিনহু, মিনহু তাহলে কিসের থেকে পান করছে ম্যাডাম? হয় পানি, নাহলে শরবত, নাহলে অন্য কিছু তো হবে। হুম, তাহলে যেটা তারা পান করছে সেইটা হচ্ছে মুস্তাসনা মিনহু, তো যেটা পান করে সেইটা আর ব্যক্তি তো একই রকম না, ঠিক আছে। তারপরে মা ফাআলুহু, তারা সেটা করেনি, তারা সেটা করেনি, ইল্লা কালিলুম, ইল্লা কলিলাম কালিল, মিনহুম, কলিলাম। স্যার এখানে দেওয়া কি এটাও বলছে? হচ্ছে ম্যাডাম আগেরটার মতোই, মুনকতে, হু এবং কলিলান একই রকম না, স্যার, মানে বইতে হু কি হচ্ছে, ছিল? জি,
কলিলুন দেওয়া। কলিলুন আছে। জি, এটা বোধহয় ওমা ই হবে। ফাআলুহু ইল্লা কলিলুন বইতে মিনহুম। আচ্ছা দেখে নেই ম্যাডাম একটু। আয়াতটা দেখে নিতে হবে। সূরা নিসা 66। হুম হুম, ঠিক আছে ম্যাডাম, এখানে ভুল আছে। ওমা ফাআলুহু, তারা করেনি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি জি। তাহলে মা ফাআলুহু, তারা করেনি, ইল্লা কলিলাম মিনহুম। তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ব্যতীত তারা তা করেনি। আচ্ছা তাহলে এখানে ম্যাডাম হু যেটা এবং কলিল, এটা এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। মা ফাআলুহু, তারা সেটা করেনি, ইল্লা কলিলাম মিনহুম, এটা মুফাররাগ মুফাররদ। এই জন্য নিচে, হ্যাঁ, হ্যাঁ, এরাবটা নিচে। হচ্ছে পরেরটা যাব। জি। ফাহাল ইউহলাকু, হুম, ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। হালাকা তো ধ্বংস হওয়া স্যার। এটা হচ্ছে ম্যাডাম প্যাসিভ ক্রিয়া। হালাকা ইয়াহলিকু থেকে ইউহলাকু হয়েছে, ধ্বংসপ্রাপ্ত ধ্বংস হওয়া। বা ধ্বংস হওয়া। হাল তাহলে কি ইহুলাকু ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হয়েছে ইল্লা, ইল্লা কওমুল ফাসিকুন, ফাসেক, পাপাচারী কম ব্যতীত। তারা কি তবে ধ্বংস হয়ে গেল? কি? স্যার, এখানে কোরআন মাজিদে পাইছে হবে কি? না এখানে ম্যাডাম দেখেন, এটা প্যাসিভ ক্রিয়ার পরে যে নাউন সেটা হচ্ছে মারফু হয়, এটাকে নায়েবে ফাইল বলে। হুম, এটাও মুফাররক, মুস্তাসনা মিনহু উল্লেখ নেই। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, অতঃপর ফাসেক কওম ছাড়া কি তারা ধ্বংস হয়ে গেল, ধ্বংসপ্রাপ্ত হলো। আল মুদাররিস। ইকরা ইল হাদিস ইয়া আলিয়ু, মুদারিস বলছেন যে হাদিসটি পড়ো হে আলী। এটা আপনি বলেন ম্যাডাম। আলিয়ু বলছে আন আ- আন আমরি আমরি ইবনিল হারিসি, আমর ইবনুল হারিস। আমর ইবনুল হারিস থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, মা তারাকা রাসূলুল্লাহি, মা তারাকা হুম। মা তারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ইল্লা বাগলাতাহুল বাইদা আল্লাতি বাইদা আল্লাতি কানা ইয়ারকাবুহা ওয়াসিলাহাহু ওয়া আরদান জাআলাহা জাআলাহা লিবনি সাবিলি সাদাকাতান। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকা ছাড়া মা তারাকা মা তারকা, তারকা এতটুকু হচ্ছে ম্যাডাম, উম এটাকে কি বলে, ত্যাগ করা। তাহলে ত্যাগ রাসূল করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করেননি। তাহলে মা তারকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই রেখে যাননি। সেটা দিরহাম, দিনার, দাস দাসী, শুধুমাত্র বাগলাতাহুল বায়দা, তার একটা খচ্চর, সাদা খচ্চর, আল্লাতি কানা ইয়ারকাবুহা, যাতে তিনি উঠতেন চড়তেন, অসিলা হাহু, এবং তার অস্ত্র, ওয়ারদন, আর একটা জমি, যা আলাহা, যেটা আগে আগে ইয়ে যেটা দেওয়া তিনি ছিল, তৈরি তারাকা করেছেন, সাদা। ইবনে সাবিলি সাদাকাতান, মুসাফিরদের জন্য সাদাকা হিসাবে। তারপরে ম্যাডাম।
আমি মুদারিস স্যার। হুম, ফরিদা পারভিন ম্যাডাম বলেন। আচ্ছা, মুদারিস ইকরাইল বাইতা ইয়া ইব্রাহিম, হুম, হে ইব্রাহিম তুমি এখানে এই 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 বাইতে কবিতাটা পড়ো। এটা কবিতার লাইন। কবিতার লাইনকে বাইতা বলা হয়। পড়ো। ইব্রাহিম বলছে, আলা কুল্লু শাইইন মা খালা মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা জাইল হুম। জাইল। এই খলা চলে আসছে। স্যার খলা, হুম, হ্যাঁ, খলা, হ্যাঁ বলেন ম্যাডাম। খলা হচ্ছে ম্যাডাম মানে ইল্লার এই ইল্লার মতোই অর্থ। হ্যাঁ, মানে জেনে রাখো, কুল্লু শাইইন সবকিছুই, মা খালাল্লাহু বাতিলুন মানে আল্লাহ ছাড়া সবকিছুই বাতিল। হ্যাঁ, আল্লাহ ছাড়া সবকিছুই বাতিল। ওয়া কুল্লু নাঈমিন। অকুল্লু নাঈমিন, আচ্ছা, এখানে অকুল্লু নাঈমিন এবং প্রত্যেকটা আহ কি বলে ম্যাডাম, এটা হচ্ছে অনুগ্রহ বা আল্লাহর যে নিয়ামত। হ্যাঁ, অকুল্লু নাঈমিন লা মাহালাতা জাইল। আচ্ছা, মাহালাতুন মানে হলো, মানে কি বলে ম্যাডাম, এটা হচ্ছে অকুল্লু নাঈমিন লা মাহালাতা, মাহালাতুন মানে হচ্ছে ম্যাডাম সন্দেহ। আর জাইল, জাইল অর্থ হচ্ছে ম্যাডাম ধ্বংসশীল। হুম, তাহলে সব আনন্দ ও, বা হচ্ছে আপনার ভোগের সবকিছুই যে ধ্বংস হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মানে জেনে রাখো আল্লাহ ছাড়া সবকিছুই হচ্ছে বাতিল। আর সুখ শান্তির জন্য ভোগকৃত সমস্ত কিছুই হচ্ছে ধ্বংসশীল। হুম, লা মাহালাতি এইটা অর্থ হচ্ছে বোধহয় সন্দেহ নাই। সন্দেহ নাই। হ্যাঁ, লা মাহালাতা নেই কোনো সন্দেহ, সন্দেহ। নিঃসন্দেহে। আচ্ছা, তারপরে ইয়াদখুলুল মুরাকিবু, মুরাকিবু সাহেব মানে পরিদর্শক সাহেব প্রবেশ করলেন। মুরাকিবু ইয়াংশারিফু জামিউত তুল্লাবি, ইয়াংশারিফু উম, ইয়াংশারিফু, স্যার ইয়াংশারিফু অর্থ কি স্যার? ইনসারফা ইয়ানসরিফু, ইনসরফা ইয়ানসরিফু, ইনসরাফা ইয়ানসরিফ হচ্ছে ম্যাডাম প্রস্থান করা। হুম, প্রস্থান করতে পারে। জামিউ সকলে প্রস্থান করতে পারে, না তুল্লাবি না, ছাত্র। ইয়ানসরিফু জামি ও তুল্লাবি, হ্যাঁ, সব ইনসারিফু ছাত্র প্রস্থান চলে যেতে পারে। করবে আল আনা, এখন। আল আহনা মাআদাত তুল্লাবাল তুল্লাবুল উরুব্বিয়িন, মানে ইউরোপের এটাও মা আদা মানে হচ্ছে ম্যাডাম ব্যতীত। ব্যতীত। আতুল্লাবুল উরুব্বিয়িন হুম, অর্থ হচ্ছে ইউরোপের ইউরোপের ছাত্ররা ব্যতীত। ব্যতীত সকলেই চলে যেতে পারে হুম, বা চলে যাও। তারপরে চলে যেতে তো, ফালাহুম, আর এখানে তাদের তো আছে। হয় নাই ইয়ানসারিফু। ইয়ানসারিফু ইনসরাফা ইয়ানসরিফ হচ্ছে প্রস্থান করা, মানে সব প্রস্থান করে। ছাত্ররা চলে যাবে প্রস্থান করতে থাকে। হুম, ইউরোপের ছাত্ররা বাদে। হ্যাঁ, হুম। ফালাহুমুজ ফালাহুমুজ তিমাউন হুম, মাল মুদির, ইজতিমাউন মানে মিটিং ম্যাডাম। কারণ তাদের আছে কি মিটিং, হুম, মিটিং, মিটিং আছে প্রধান শিক্ষকের সাথে মুদিরের মিটিং সাথে আছে। মিটিং আছে। তারপরে মুদারিস বলছে, কাইফা কানা হাফসু শাই আমসি হুম, আমসি আনা লাম আতামাক্কান মিনাল হুদুর।
হুদুরি, হ্যাঁ। কাইফা কানা, কেমন ছিল? হাফলুন মানে ম্যাডাম অনুষ্ঠান। স্যার শাইয়েন চা। বলেন ম্যাডাম। স্যার পুরোটাই কঠিন লিখছি। কেন? কাইফা কানা হাফলুস শাইই আমসি, এটা তো সহজ। গত সন্ধ্যার অনুষ্ঠান কেমন ছিল? গত হ্যাঁ, না, গত বিকাল, গত না, গতকালকে চায়ের গত অনুষ্ঠান ম্যাডাম। চায়ের গত অনুষ্ঠান, গত- হ্যাঁ, গতকাল হাফলুস না স্যার, শাই। বিকাল। গতকাল, স্যার বিকালের। গতকালের। আমসুন মানে ইয়েস্টারডে, আমসি। তাহলে গতকালের চায়ের অনুষ্ঠান কেমন ছিল? স্যার গতকাল চার হুম, আনা লাম আতা আতামাক্কান। মাক্কান। পরে। আচ্ছা, আহ, এটা হচ্ছে ইয়াতা মাক্কানু। আতা আতা মাক্কানা। স্যার আমকানা ইমকানো থেকে আসছে নাকি? না না, আমকানা ইউমকিনু না ম্যাডাম। তাহলে এটা আমরা পড়ি নাই বোধহয়। না, পড়েছি ম্যাডাম। পড়ছি ওই যে আ আ আ দিয়ে শুরু। দেখেন, তামাক্কানা ইয়াতামাক্কানু, সুদৃঢ় হওয়া, শক্ত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, শক্তিশালী হওয়া। তামাক্কানা ইয়াতামাক্কানু, সক্ষম সেখান হওয়া। থেকে আতামাক্কানু। হ্যাঁ, আর হুদুর, হুদুর হচ্ছে উপস্থিতি। হুম, তাহলে আনা লাম আতামাক্কান, আমি মানে সুদৃঢ় ছিলাম না, মিনাল হুদুরি, মানে আমি উপস্থিতির জন্য ফিট ছিলাম না, বা উপস্থিতি আমার জন্য সম্ভব হয়নি। হুম, স্যার টিচার বলছেন। এই লাইনটা একটু কঠিন স্যার। কেন ম্যাডাম? তামাক্কানা মানে শব্দগুলো আর কি স্যার। ইয়াতামাক্কানু, কাইফা কানা হাফলু শাইই আমসি, গত কালের চায়ের অনুষ্ঠান কেমন ছিল? আনালাম আতামাক্কান মিনাল হুদুরি, আমার উপস্থিত হওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, একটু একটু ডিপ্লোম্যাটিক ভাষায় বলছে, একটু সক্ষম হয়নি হ্যাঁ। বলা যাবে না স্যার? জি যে আমি ম্যাডাম। চাই, আমি সেখানে উপস্থিত হতে পারিনি হ্যাঁ, বা আমি উপস্থিত সক্ষম হতে হইনি। পারিনি, জি। আচ্ছা। আল মুরাকিব। আল মুরাকিব কানা মুমতিয়াং। মুমতিয়ান, এটা চমৎকার ছিল। হুম। সেটা চমৎকার ছিল বা ভালো ছিল। কদ হাদারা তুল্লাবু, সেখানে সকল ছাত্ররা, আচ্ছা, কদ হাদারা তুল্লাবু কুল্লুহুম ইল্লাল মুদাররাসিন। আর মুদাররি ইল্লাল মুদাররিসিনা, নাকি? সিনা, হ্যাঁ হ্যাঁ, সিনা। সব ছাত্র উপস্থিত ছিল, শিক্ষকরা বাদে। শিক্ষকগণ বাদে। আচ্ছা, ইউসাল্লিমুল মুরাকিব ওয়া ইয়াখরুজ, মুরাকিব সালাম দিল এবং বের হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা। স্যার আমাদের এই পর্যন্তই আছে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। তাহলে আমাদের আবার ক্লাস হবে রমজানের পরে ইনশাআল্লাহ। 32 নম্বর অধ্যায় পর্যন্ত হলো, আর 2টা অধ্যায় আছে। তো আজকে আমরা শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা রিভিশন করার জন্য আমি ভিডিওগুলো পাঠাই দিব। যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় আমাকে করতে পারেন। এছাড়া যে কোনো প্রশ্ন বা কোনো কিছু দরকার হলে মেসেজ দিতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।